প্রিয় বন্ধুরা, গ্রাম আর শহরের মধ্যে যে পার্থক্য, এই জিনিসটা আজকে আমি বলতে চাই। মানে গ্রাম আর শহরের মধ্যে পার্থক্যটা কীটা? পার্থক্যটা হচ্ছে এই যে দেখেন, আমার বাড়িতে কিন্তু ধান চলে আসছে। কিন্তু মানে এই ধানটা শুকাইতে 3 দিন বা 4 দিন সময় লাগবে। এই 4 দিনের জন্য বা বাঙ্গাই থেকে ধরেন 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহের জন্য আমার ঘরের চাউল শেষ হয়ে গেছে। মানে আপনারা বলতে পারেন যে ঘরের চাউল শেষ হয়ে গেছে, ভিডিওতে বলতে হবে না, এটা না। আমি বুঝাইতে চাচ্ছি যে জিনিসটা, ঘরের চাউল যে শেষ হয়ে গেছে, এখন চাউল তো দরকার। এখন চাউল গিয়ে সেটা এই যে আমার এক বাইফের বাড়ির থেকে হাওলাত নিয়ে আসছি। হাওলাত কাডারি বুক কুপসিহন চাউল। মানে 1 সপ্তাহের জন্য চাউল গিয়ে বাজার থেকে কিনে আনবো না, বাজারে যাওয়া লাগছে না। অর্থাৎ মানে পাশের বাড়ির থেকে আমি গিয়ে চাউল নিয়ে আসছি হাওলাত, যে আমি ধান ভাঙানোর পরে এই চাউল দিয়ে দিব আপনাদেরকে। এখন আমি যদি শহরে থাকতাম তাহলে কিন্তু এই চাউল কোনোভাবেই সম্ভব হইতো না কেউর গড়তে আনার জন্য, কিন্তু কেউর বাসা থেকে আনার জন্য। কিন্তু এই সুবিধাটা কিন্তু আমি ইয়াতে পাইলাম, মানে গ্রামে পাওয়া যাচ্ছে, শহরে এটা পাওয়া যাবে না। আর শহরে আরেকটা বিষয় হচ্ছে, আমি শহরে একটা ভিডিও করছি। এই ভিডিওতে আমি দেখলাম মানে তার তাজা টক্কা মাছ, মানে অনেক সুন্দর মাছ, মানে জাগুর মাছ, শিং মাছ এবং শোল মাছ, এগুলা কিন্তু আপনি টাক্কা শহরে পাবেন না। আমরা কিন্তু এই তরতাজা মাছ খাইতে পারি। তো এটা কোনো অহংকারের কোনো কিছু না, বা অহংকার করে আমি কথাটা বলতেছি না। মানে এই সুবিধাগুলো গ্রামও আছে আর কি। তো যাই হোক, সবাই সাপোর্ট করবেন আমার নতুন পেজ। সবাই একটু খেয়াল করবেন যাতে আমি নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইতে পারি। এবং সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করবেন, কারণ এই যে যেমন আন্তরিকতা ভালোবাসা আছে বিদেই কিন্তু আমি গিয়ে আরেক বাড়ির থেকে চাউল নিয়ে আসছি ঘরের হুড়াহির জন্য। আর ধানও কিন্তু চলে আসছে। মানে এই ধান গতকাল সিদ্ধ করা হয়েছে, তো আজকে রৌদ্র দেওয়া হয়েছে, হয়তো 3 দিন লাগবে শুকাইতে। 3 দিন পর ইনশাল্লাহ ঘরের হুড়াক হয়ে যাবে। তা আমার ঘরেও কিন্তু অনেক চাউল আছিল, চাউলগুলা 4 মাস আগে আমি বিক্রি করে দিছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।